নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি। তো পিয়ালিস ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম। তো আজকের ভিডিওটা দেখতে থাকো তোমরা, কেউ স্কিপ না করে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আমরা একদম রেডি শেডি হয়ে চলে এসেছি আমার ছোটো কাকা শ্বশুরের বাড়িতে, কারণ আজকে আমার পুচকি ননদের বার্থডে। তো বার্থডে নেমন্তন্ন পেয়ে মিস না করেই চলে এসেছি সবাই একদম রেডি হয়ে। আর আরোহী আমার বৌদি, ওদেরও নেমন্তন্ন আছে। তো এই দেখো এখন কেক কাটিং হচ্ছে, তো আমরা এখন বার্থডেটা এনজয় করি। তো সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওই 10টা বাজে। আর দুষ্টুও সকালে ডালিয়া খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর কোনো রকম থাকার প্ল্যান ছিল না আমাদের কালকে, মানে বোনের জন্মদিনে এসে, তো জোর করে বলতে পারো মা বৌদি রেখে দিল, বললো আজকে বিকালে যাবি কি, আজকেও থাকবে? হ্যাঁ হ্যাঁ আসছি। তো দুপুরে এখন অনেক রকম আইটেমই রান্না হবে, কারণ আজকে সবাই বাড়ি, দাদা, বাবা, তারপর তোমাদের দাদা ভাই, আমার দেওরও বাড়ি, তারপরে বৌদিদের বাড়িতেও আজকে মানে নেমন্তন্ন করা হয়েছে। দুপুরে ওরা আসবে, বৌদির মা বাবা, বৌদি, দাদা, ওরা। তো কি কি রান্না হয় না হয় তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। এক গামলা ইঁচড় কেটে রেখেছে, এটা এখন নিয়ে যাব রান্নাঘরে। তো সকালে খাওয়া দাওয়া মোটামুটি সবার কমপ্লিট, মা এখন রান্নার কাজে লেগে পড়েছে। এই যে এখন মাছ মাংস সব ধোয়া কাটা এগুলো করছে। এই যে এখানে মাটন, আর এই যে এঁচোড় চিংড়ি হবে, তার জন্য এই যে চিংড়ি মাছ। তো কালকে বিকালেই কিন্তু ও বাড়ি থেকে চলে এসেছিলাম, আর আজকে আবার বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি, মানে ওই এখন সন্ধ্যাবেলা। আর কালকে ও বাড়িতে আমার একটা অর্ডার এসেছিলো, পার্সেল এসেছিলো, তো সেটাই মা এখন এসেছে আমাদের বাড়িতে, তো মা এনেছে। কারণ আজকে হচ্ছে আমার বান্ধবীর বিয়ে সামনে, তো বান্ধবী এবং বান্ধবীর হবু বরকে আইবুড়ো ভাত খাওয়াবো দুজনকেই একসঙ্গে, তো ওদেরকে আসতে বলেছি। তো মাকেও সেই কারণে বললাম তুমিও আসো, একটু হেল্প করে দেবে আমাকে রান্নাবান্নার কাজে। দুষ্টু ছোট, সেই জন্যে সামলাতে পারবো না। আর দুষ্টুর জন্য এই যে এই জিনিসটা অর্ডার করেছিলাম, একটা লাভ ল্যাপের ফিডিং বোতল। এটা হচ্ছে কাচের বোতল, তো ওকে তো প্লাস্টিকের বোতলে অনেকই দুধ খাইয়েছি, তো ভাবলাম একটা কাচের বোতল কেনা যাক। আর দুষ্টুর জন্য আগে যে লাভ ল্যাপের দুটো বোতল কিনেছিলাম একসঙ্গে, তো সেই বোতলের না একটা মুটকি হারিয়ে গেছে, সেই জন্য এই বোতলটা আমি অর্ডার করেছিলাম। তো এই বোতলটাও চলে এসেছে, আর আমি ওই মুটকিটাও কিন্তু খুঁজে পেয়ে গেছি, বোতলের যে ঢাকনাটা আর কি। তো যাই হোক, তোমাদের দাদাভাই একটু দেখছিল, বলছে কাচের বোতল ওর হাতে একদমই দেওয়া যাবে না, কারণ ও না জল খেয়ে বোতলটা ফেলে দেয়, আছাড় মেরে ফেলে দেয়। তো যাই হোক, এই যে দেখো আমার বান্ধবী চলে এসেছে, আর সমস্ত রান্নাবান্না রেডি, এখন গুছিয়ে খেতেও বসিয়ে দিয়েছি ওদেরকে, মানে দিয়ে দিয়েছি। মা হেল্প করেছে প্রচুর। আর বান্ধবীর বরও কিন্তু চলে এসেছে, আর বান্ধবীর দাদাকেও বলেছিলাম। এই যে বান্ধবীর বর, আমাদের হবু বর, মানে জামাই বলতে পারো। আর হচ্ছে এই যে কি কি রান্না করেছি বলে দিই। এখানে চিকেন, পাবদা মাছ আছে, রুই মাছ আছে, রুই বা কাতলা, 5 রকমের ভাজা, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, আর হচ্ছে দই মিষ্টি তো আছেই, আর স্যালাড আছে। তো এই যে ওরা প্রথমে পায়েসটা খেয়ে নিল, খেয়ে নিয়ে এবার খাওয়া দাওয়াটা স্টার্ট করবে। আর এদিকে দেখো, মানে ওরা ভাগযোগ করে খাচ্ছে, কেউ পুরোটা খাচ্ছে না, আর ভাগাভাগি করে খাওয়া দাওয়া করছে, একদম মানে খেতেই যাচ্ছে না ওরা। দুষ্টু দুষ্টু দেখাও, ঠোঁটটা একটুখানি বের করো, নামা ওটা। তো আবার পরদিন দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর এর আগে যেই ছোট্ট ক্লিপটা দেখলে, ওটা হচ্ছে আজকে মানে দুপুরের দিকে দুষ্টু খাট থেকে পড়ে ওর ওই অবস্থা হয়েছে, মানে কি বলবো, আমার কোনো বলার ভাষা নেই, মানে ও যে খাট থেকে পড়ে গেল। আর তো যাই হোক, এখন ওর জন্য একটা হোমমেড সেরেল্যাক তৈরি করবো, আর বিকালে ওকে নিয়ে একটু ঝাড়াতে যাব, কারণ ওর ঠোঁটটা ফুলে গেছে আর ভয়ও পেয়েছে। তো এখানে আমি একটা মাখানা, মানে সেরেল্যাক না, এটা হচ্ছে একটা ড্রাই ফ্রুটস লাড্ডু বলতে পারো। তো এর জন্য আমি 3 রকমের ড্রাই ফ্রুটস নিয়েছি, কাজু, আমন্ড আর আখরোট বাদাম। আর এখানে দেখো মাখানাও নিয়ে নিচ্ছি, মাখানাটা একটু ড্রাই রোস্ট করে নেব খালি কড়াইতে।
তো এই যে তার জন্য কড়াইটা গ্যাসের উপর বসিয়ে হালকা গরম করে নিয়েছি। তারপরে এই যে পরিমাণ মতো মাখানাটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে হালকা হাতে নাড়িয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব, মানে ওই আর কি ড্রাই রোস্ট যেটাকে বলে। তো তারপরে দেখো এই 3 ধরনের বাদাম নিয়েছি। তো এই বাদামগুলো এবার মাখানাটা ঠান্ডা হতে দিয়ে দিলাম একটা থালার ওপরে পাতিয়ে। আর এবার হচ্ছে এর জন্য আমার লাগবে, তো ড্রাই ফ্রুটস লাড্ডুটা বানাতে মূল উপকরণ বলতে পারো খেজুরটা লাগবেই লাগবে। তো খেজুরটা আমি নিয়ে নিয়েছি একটা ভালো মানের খেজুর, আর এটাকে এখন ফ্লাক্সের গরম জলে ভিজিয়ে রেখে দিচ্ছি খানিকক্ষণ। আর এর ফাঁকে আমি এই যে 3 ধরনের বাদাম নিয়েছি, তো এটাকে একটু ধুয়ে নেব। এটাকে এই যে একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি, এবার এটাকে একটু ভালো করে ধুয়ে নেব, না ধুলেও চলে, তবু আমি একবার ধুয়ে নিচ্ছি। তো এটাকে ধুয়ে সেম একদম কড়াইতে এটাও একটু হালকা হাতে নাড়িয়ে নেব, মানে ওই কি জলটা টেনেও যাবে আর একটু ড্রাই রোস্ট করে নেব, তাহলে একটু বাদামটা একটু শক্ত শক্ত হবে। তো এই যে কড়াইয়ের ভেতরে আমি দিয়ে দিয়েছি, এবার এটাকে একদম মানে হালকা হাতে নেড়ে নেব। তো এই দেখো বাদাম আর এখানে মাখানা ঠান্ডা হয়ে গেছে পুরো। এবার এটাকে আমি মিক্সির মধ্যে দিয়ে দেবো। এই যে একটা মিক্সিং জার নিয়েছি একটু বড়, তো এটার মধ্যে এই দুটোকে একসঙ্গে দিয়ে একদম একটা ফাইন পাউডার তৈরি করে নেব, যাতে কোনো দানা না থাকে একদম। তো এই যে এখন এটাকে একটা পাউডার ফর্মে নিয়ে আসবো। এই দেখো একদম একটা পুরো ফাইন পাউডার তৈরি হয়ে গেছে, এর মধ্যে কিন্তু কোনো দানা থাকলে চলবে না। তো এবার এটাকে আমি একটা এই যে থালার মধ্যে ঢেলে নেব, নিয়ে এবারে দেখো খেজুরগুলো অনেকটাই নরম হয়ে গেছে, গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার এর থেকে যে বীজটা আছে এই বীজটা বার করে খেজুরগুলোকেও আমি একটা ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। এই যে সবগুলোকে নিয়ে নিয়েছি। আর তোমরা তোমাদের পরিমাণ মতো সব কিছু নেবে, বাদাম যতটা পরিমাণ নেবে খেজুরও ঠিক ততটা পরিমাণে, মাখানাটাও। আর মাখানাটা আমি একটু আমার গুঁড়ো করা আছে, আর একটু যদি পরিমাণে লাগে মানে আর একটু তাহলে ব্যবহার করব আমি। আর এই দেখো মাখানা আর হচ্ছে তোমাদের ওই যে বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম তার মধ্যে এই খেজুরটা দিয়ে দিলাম আমি, খেজুর বাটাটা বলতে পারো। আর ওই দেখো সাইডে মাখানা গুঁড়ো রয়েছে, এটা আগে করা ছিল, তো লাগলে এর মধ্যে দেবো। আর এর যে চিট ভাবটা আছে মানে খেজুরের, সেটা দিয়ে এটা আর কি হয়ে যাবে, মানে এর মধ্যে কোনো জল অ্যাড করা যাবে না। তো এই দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি, নেওয়ার পরে এবার একটা লাড্ডু বা নাড়ু বলতে পারো তোমরা সেরকম শেপে, এ দেখো যেহেতু আমি এক হাত দিয়ে দেখাচ্ছিলাম তাই ভালো পারলাম না দেখাতে, তো এইভাবে গোল গোল লাড্ডুর মতো তৈরি করে নিয়েছি। তো এটা তোমরা তোমাদের বাচ্চাকে সুজির সঙ্গে মানে দুধ দিয়ে সুজি না খাইয়ে এই একটা করে লাড্ডু দিয়ে মানে ওর মধ্যে একদম ঘেটে সুজি মিক্স করে খাওয়াতে পারো। তারপরে তোমরা হচ্ছে মাখানা সেরেলাক, মাখানার সঙ্গে একটু তারপরে কর্নফ্লেক্স মিশিয়ে একটা লাড্ডু এরকম মিশিয়ে দিয়ে খাওয়াতে পারো। এই লাড্ডুটা কিন্তু কোনো কিছুর সঙ্গে না মিশিয়ে দিয়েও খাওয়া যায়। তো আমরা এখন দোলখোলায় এসেছি, যেখানে মেলা হয়েছিল। তো সেই দোল মন্দিরের কাছে, মানে এই মন্দিরে আগে যে দাদু পুজো করতো, তো ওনার কাছে দুষ্টুকে ঝাড়াই। তো ওই দাদুর কাছে এসেছিলাম ঝাড়াতে, কারণ দুষ্টু তো আজকে খাট থেকে পড়ে গেছিল। তো এখানে পার্ক আছে, তো এই যে পার্কে একটু দুষ্টুকে চড়াচ্ছে। এখন সন্ধ্যা হয়ে গেছে যদিও কেউ নেই, তো একটুখানি চড়াই। আর একটু বেলার দিকে আসলে ভালো হতো। বা ঘুরি ঘুরি মজা লেগে গেছে। প্রথমে উঠতে চাইছিল না, এবার আমার নামতে চাইছে না। দুষ্টু লাল জামা পরেছিস আর একদম লাল হাসেই বসেছিস তুই আজকে। তো এখন কিন্তু একদম সন্ধ্যা নেমে এসেছে, আমরা এক্ষুনি বাড়ি চলে যাব। তো ও শুধু ওই হাঁসটাই চড়ছিল, আমি ওকে বললাম যে একটু দোলনাটাই নিয়ে আসো, স্লিপটাও একবার চড়াও, আর এই যে ঢেকি আছে তো ওটাতেও চড়াও, সব কিছু একটু একটু করে ছড়িয়ে নিয়ে তাড়াতাড়ি চলো বাড়িতে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক, সন্ধ্যা হয়ে গেছে। ডাস্টবিনটা তো তারপরে ঝাড়িয়ে নিয়ে এই যে সন্ধ্যাবেলা বাড়িতে এসেছি, এখন দুষ্টুকে খাওয়ানোও হয়ে গেছে, আর ওর সাথে এখন একটু খেলা করছে। আর আমার একটা ওড়না দিয়ে দেখো ওকে শাড়ি পরিয়ে দিয়েছি, দিয়ে ওকে নতুন বউ সাজিয়েছি আমি, আর খেলা করছি দুজন মিলে। আর তোমাদের দাদাভাই গেছে বাজারে, আর আজকে নতুন একটা রেসিপি ট্রাই করব, তার জন্য ওকে কিছু জিনিস আনতে পাঠিয়েছি। তো ও বাজার থেকে আসলে আবার দুষ্টুকে ও দেখবে, তারপরে আমি একটা খাবার বানাবো নতুন। তো এই যে ও বাজার থেকে চলেও এসেছে, আর আমি সব কিছু রেডি করে রেখেছিলাম মোটামুটি। আর এই দেখো আজকে বানাবো হচ্ছে দই বড়া।
তো আমার খুব মানে এই গরমে দই বড়াটা খাওয়া খুবই ভালো, আর সন্ধ্যার টিফিন হিসাবে খুব ভালোভাবেই যায় এটা। তো ইউটিউবে আর কি চোখে পড়লো এই ভিডিওটা, তো দেখলাম আর মনে হলো যে না একবার ট্রাই করে দেখি আমি বানাতে পারি কি না। তো আমি একদমই বানাতে পেরেছি, একদম সাকসেসফুল বলতে পারো। তো শুধু ধনেপাতাটা পাইনি আর গ্রিন চাটনিটা আর ধনেপাতাটা দিতে পারিনি। তো যাই হোক, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, আবার নেক্সট ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।